যারা যারা বলছিলি বাংলাদেশের যে প্রথম টেস্ট হারছি তো কি হয়েছে, দ্বিতীয় ম্যাচ আমরা জিতবো, না হলে মাথা কামাইয়ে ফেলবো, মাথা নেড়া করে ফেলবো, তাদেরকে বলছি আরো একদিন বাকি আছে, তো হাতের কামটা সাইরালা ফেল, এখনই কামাই ফেল। প্রথম দিন খেলা হয় নাই, সম্পূর্ণ দিন খেলা হয় নাই বৃষ্টির কারণে। এক সেশন ব্যাট করছে টোটাল বাংলাদেশ আর ইন্ডিয়ার ম্যাচের খেলে হলো একদিন এক সেশন, 4 দিনের ভিতরে। 4 দিনের ভিতরে একদিন এক সেশন খেলা হয়েছে। তবে এখনই খেলার জয় পরাজয় নির্ধারিত প্রায়। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলবো বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট, কানপুর টেস্টে যা কিছু হয়েছে এবং যা কিছু হওয়ার বাকি আছে সেসব বিষয় নিয়ে। বাংলাদেশ ইতিমধ্যে ব্যাকফুটে চলে গেছে, এটা হচ্ছে আমার যুক্তিতে। আমি কেন বলছি এই ধরনের কথা, আমি সম্পূর্ণ ভিডিও আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তার আগে বলে নিচ্ছি, সম্পূর্ণ ভিডিও দেখবেন পরে, আগে হাতের কাজটা সেরে নেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও সবাই করে না। সবাই সাদাকে সাদা বলে না, অনেকে সাদাকে পিঙ্ক কালার বলে, কালোকে রেড কালার বলে। সুতরাং সাদাকে সাদা, কালোকে কালো বলা যদি আপনি শুনতে চান, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। দেখেন, বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিন একটি সেশন খেলা হয়েছে, তারপর থেকে বৃষ্টির কারণে দ্বিতীয় দিন টোটালি খেলা হয় নাই, তৃতীয় দিন টোটালি খেলা হয়নি, এবং প্রথম দিন প্রথম সেশনের পর আর খেলা হয়নি। তার মানে 3 দিনের ভিতরে এক সেশন খেলা হয়েছে, আর আজকে পুরো দিন খেলা হয়েছে। তার মানে হচ্ছে টোটাল আপনার একদিন এক সেশন পরে একটি টেস্ট ম্যাচের ভাগ্য অলরেডি নির্ধারিত, আমার দৃষ্টিতে নির্ধারিত। যদি আমি বলি শুরু থেকে আজ পর্যন্ত কি হয়েছে, বাংলাদেশ প্রথম দিনে 107 রান ছিল 3 উইকেটের বিনিময়। সেইখান থেকে আজকের দিনে মানে টোটাল অল আউট হয়ে যাওয়া একটা ব্যাটার, শুধুমাত্র যে দেখে শুনে খেলা যে ব্যাপারটা ছিল, টেস্ট ম্যাচের যে মেজাজ থাকা উচিত ছিল, শুধুমাত্র বাংলাদেশের একটা ব্যাটারের ভিতরে আমি দেখতে পেয়েছি, সেটা হচ্ছে মমিনুল হক। এবং উনি তার সেঞ্চুরি তুলে নিয়েছেন তার যোগ্যতা অনুযায়ী। মমিনুল হককে সঙ্গ দেওয়ার মতো আর কেউ ছিল না। সবাই আসা যাওয়ার ভিতরে এতই ব্যস্ত ছিল, মমিনুল হকের সাথে ভালো মন্দ কথা বলাটাও মনে হয় যে মানে সময়ের ব্যাপার ছিল, পারে নাই। সুতরাং মমিনুল হক ছাড়া বাংলাদেশের কোনো ব্যাটার টেস্ট ম্যাচ মেজাজে খেলে নাই, একথা। আমি যদি দুইটা ব্যাটারের কথা বলি, একেবারে মানে এত ফালতুভাবে আউট হয়েছে কল্পনার বাইরে। এক, সাকিব আল হাসান, সেকেন্ড লিটন কুমার দাস। এটা কোনো টেস্ট মর্যাদায় পড়ে না টেস্টের। যে টেস্ট খেলতে নামছে ওরা, আমার কাছে মনে হয় নাই যে টেস্ট ম্যাচ খেলতে নেমেছে। সাকিব আল হাসান কেন ডাউন উইকেটে এসে এক হাত ছেড়ে দিল এভাবে, আমার মাথায় আসে না। এখন আবার সাকিব আল হাসানের যারা ফ্যান ফলোয়ার আছে গালি দিবেন আমাকে, দেন, সমস্যা নেই, আমি নিতে পারি গালি। তারপরে আসেন লিটন কুমার দাসকে এমন একটা মানে ট্র্যাপটা যে করছে রোহিত শর্মা, একেবারে ক্লিয়ার, একেবারে হাফ বলি টাইপের বল দিচ্ছে, ইচ্ছা করে বলগুলা দিচ্ছে, এবং সে ধৈর্যের সাথে খেলতেছিল। এবং ফিল্ডারটা অনেকে মনে করতেছেন অসাধারণ ক্যাচ, অবশ্যই অসাধারণ ক্যাচ ছিল, বাট সে সেটার জন্য প্রস্তুত ছিল। এই ক্যাচটা নেওয়ার জন্য সে রেডি ছিল, সে জানতো এই ধরনের শট খেলবে, যার কারণে বারবার তাকে 5টা বল একই জায়গায় দেওয়া হয়েছে, এবং সেই টেপে লিটন দাস আউট। এনিওয়ে, পার্টিকুলারলি আমি মমিনুল হক ছাড়া কেউই ভালো পারফর্ম করতে পারেনি। এই দুইটা আউটের কথা বললাম কারণ ওরা একজন ডাউন উইকেট আসছে, লিটন কুমার দাসও ডাউন উইকেট আসছিল, কেন আসছিল তারাই জানে, ভালো ভালো মন্দ আমি কিছু জানি না। ইন্ডিয়ার ব্যাটাররা যেভাবে আক্রমণাত্মক খেলেছে ম্যাচের শুরুতেই, আমি প্রথম ওভার দেখেই বুঝতে পেরেছি যে ইন্ডিয়ার ম্যাচ চিন্তা করছে যে একদিন খেলা বাকি আছে, এই একদিনের ভিতর খেলা কিভাবে জিততে হয়, কিভাবে খেলা নিজেদের আয়ত্তে নিয়ে নিতে হয়, সেই জিনিসটা ওরা প্রথম ওভারেই দেখিয়েছে। এবং যারা ক্রিকেট বোঝে মোটামুটি বুঝতে পেরেছে যে ইন্ডিয়া জিতার জন্য এমন করতেছে। কারণ আর একদিন খেলা আছে, একদিনের ভিতরে ম্যাচ কিভাবে বার করতে পারবে, নিজেদের উপর আত্মবিশ্বাস কতটুকু থাকলে এটা করা যায়। আপনি দেখেন যে নামার পরে রোহিত শর্মা পরপর 2 বলে 2 ছয়, এটা কি সম্ভব? টেস্ট ম্যাচ 3 ওভারে 50 রান সম্ভব?
টেস্ট ম্যাচে। এটা কেন করলো? বিকজ ওরা জানেই যে আজকের দিনে আমরা অল আউট হয়ে যাব, না হয় আজকের দিনে আমরা ডিক্লেয়ার দিয়ে দিব। ওদের টার্গেটে ছিল অল আউট হবে, না হয় ডিক্লেয়ার দিবে। অনেকে মনে করছেন যে জাস্ট ইন্ডিয়ার তো উইকেট পড়তেছে, উইকেট পড়ে গেছে, ভাই এর ইচ্ছা করে ফেলাইছে। হেরা চাইছে যে আউট হই বা না হই, আমার রান দরকার স্কোরবোর্ডে টি-20 মেজাজে। যার কারণে আপনি দেখেন 3 ওভারে 50, 3 ওভারে 50 রান, 10 ওভারে 100 রান। এটা টি-20 মেজাজে না, টি-20 চাইতে তো টি-10 এর মতো হয়ে গেছে। যাই হোক, প্রতিটা ব্যাটসম্যান ইন্ডিয়ার যে ওদের টার্গেট যে সেট করে দিয়েছিল রোহিত শর্মা, যে ওপেনিং এ নেমে অল্প কয়েক বলে যেভাবে 2টা 6 3টা 6 মারছে সে, টার্গেট ওইখানে সেট হয়ে গেছে যে আমরা এই ম্যাচ হয় অল আউট হব, না হয় ডিক্লেয়ার দিব, আজকের মধ্যেই বাংলাদেশকে ব্যাটিং এ আবার আনবো। এটা পরিকল্পিত। কেউ যদি মনে করেন ইন্ডিয়াকে আমরা চাপে ফালাইয়া তাড়াতাড়ি ডিক্লেয়ার, এটা না। ওরা পরিকল্পিতভাবে আজকের দিন ওরা বাংলাদেশকে ব্যাটে আনাইছে, ব্যাটিং এ আনাইছে। আনানোর পরে যেইভাবে ওরা আবার আক্রমণাত্মক শুরু করছে, যে এই যে 2 উইকেটের পতন, অ্যাকচুয়ালি 1 উইকেট, ইয়া তো কি বলে হাসান তো ইচ্ছা করে নাইট ওয়াচম্যান হিসেবে নামানো হয়েছিল, এটাও ভুল। এই তথ্যটা থেকে বেরিয়ে আসা উচিত। শুধু শুধু নাইট গার্ড কি দরকার? মমিনুল্লাহ আগে নেমে যেত, উইকেট ওইখানে একটা থাকতো। অলরেডি বাংলাদেশ প্রথম ইনিংসে 233 রান করেছিল, বিপক্ষে 285 রান ইন্ডিয়া। তার মানে 50 সামথিং রানে কিন্তু ইন্ডিয়া প্রথম ইনিংসেই কি এগিয়ে ছিল। এখন বাংলাদেশ কিন্তু আবার 26 রানে 2 উইকেট চলে গেছে। তার মানে কি বাংলাদেশের যে ইন্ডিয়াকে টার্গেট দিবে কিংবা সারা দিন বাংলাদেশ কালকে ব্যাটিং করবে, এটা কি সম্ভব আপনার কাছে মনে হয়? আমার কাছে তা একেবারেই সম্ভব মনে হচ্ছে না। আমার কাছে যেটা মনে হচ্ছে, বাংলাদেশ যেভাবে বল দেখলাম যে টার্ন করতেছিল আশ্বিনের বল, বাংলাদেশ কালকে লাঞ্চের আগে, আমি চাই না এটা হোক, বাট আমার ধারণা এটাই হচ্ছে, বাংলাদেশ কালকে লাঞ্চের আগে অল আউট হয়ে যাবে। লাঞ্চের আগে যদি অল আউট হয়ে যায়, তাহলে বাংলাদেশ ইন্ডিয়াকে কত রানের টার্গেট দিতে পারবে বলেন? লাঞ্চের আগে কত ওভার হয়? 26 ওভার এক সেশনে। টোটাল 3টা সেশন, 3 সেশনের ভিতরে যদি এক সেশন কিংবা 1.5 সেশন, 2 সেশনের আগে বাংলাদেশ অল আউট হয়ে যায়, তাহলে ধরে নেবেন যে এই ম্যাচ আর কিছুই বাকি নাই বাংলাদেশের হাতে, ইন্ডিয়া এই ম্যাচ জিতে নিয়েছে। এখন করণীয় কি? এখন করণীয় বাংলাদেশের জন্য যে 3 সেশনের ভিতরে মিনিমাম 2 সেশন ব্যাট করতে হবে। 2 সেশনের উপরে যদি পারে টোটাল সারাদিন ইন্ডিয়ার সামনে যদি একটা সেশনও ছেড়ে দেন, আপনি 26 ওভারও যদি ছাড়েন, টার্গেট যদি আপনি 200 দেন, ইন্ডিয়া কিন্তু ড্রয়ের জন্য খেলবে না। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যদি টার্গেট ইন্ডিয়াকে 200 রান দেন, মনে করেন 90 ওভারের খেলা, 90 ওভারে 30-30-30-3, তাহলে আপনি 60 ওভার যদি বাংলাদেশ খেলে আর 30 ওভারও যদি আপনি ইন্ডিয়ার জন্য রাখেন, সেই 30 ওভারে ইন্ডিয়া কিন্তু আপনার 200 রান করে ফেলবে, 250 রানও করে ফেলবে। সুতরাং বাংলাদেশের বাঁচার একমাত্র উপায় হচ্ছে সারাদিন ব্যাট করা। এক সেশনও ইন্ডিয়াকে দেওয়া যাবে না। ইন্ডিয়াকে আপনি ব্যাট দিচ্ছেন, তার মানে আপনি হেরে গেছেন। 100% হান্ড্রেডে 100% বাংলাদেশ কালকে ম্যাচ হেরে যাবে যদি 3 সেশনে 2 সেশন শুধুমাত্র ব্যাট করে, তাও হেরে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।